আর্জেন্টিনা হারা উপলক্ষে আর সৌদি আরব জিতা উপলক্ষে আমরা একটু উদযাপন করেছিলাম। আর উদযাপনটা করেছিলাম আমরা একটু ঘোরাঘুরি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে। আর আমরা জানতাম যে খেলার রেজাল্টটা কি, তাই আমরা 21 তারিখই প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব। সো ওই দিন সকালবেলায় আমি আমার মামার বাসায় চলে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল ওদের বাসা থেকে একসাথে দুপুরের লাঞ্চের পর আমরা বিকেলে বের হব। সো ওদের বাসায় যাওয়ার আগে আমি ওদের জন্য কিছু কিনে নিয়েছিলাম। তো ওরা কি পছন্দ করবে ওটা ভাবতে ভাবতে ওদের জন্য চকলেটই নিয়েছিলাম, কারণ ওরা বেশি চকলেটই পছন্দ করে। সো দেন আমি চকলেট কিনেই মামার বাসার দিকে রওনা দিয়েছিলাম। আমাদের বাসা থেকে খুব দূরে না, খুব কাছেই মামার বাসা, প্রায় 30 মিনিটের মতোই লাগে মামার বাসায় যেতে। সো এই তো আমি আমার মামার বাসায় পৌঁছে গিয়েছিলাম। বাসায় কোনো অতিথি আসলে যে কোনো শরবতই হলো আমার মামির ওয়েলকাম ড্রিঙ্কস। মামি আমাকে সকালে নাস্তা করতে বলছিল, কিন্তু আমি সকালে নাস্তা করে এসেছিলাম বাসা থেকে, তাই নাস্তা করিনি। তো মামি আমাকে ফল আর মিষ্টি দিয়েছিল একটু। দেন দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি। মামির এই খিচুড়িটা অনেক মজা হয়। আমার মামাতো বোন বলছিল আজকে বের হবে না, পরের দিন বের হবে, ও আজকে আমাকে পাস্তা রান্না করে খাওয়াবে। আর ওদের বাসায় গতবার গিয়েছিলাম আরও পাস্তা রান্না করছিল। ওই পাস্তার রেসিপিটা আমি আপলোড দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ওর এই পাস্তাটা দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও তেমন অনেক ইয়াম্মি ছিল। দেন আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও নেওয়া হয়নি। সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর নিহারি। মামির নিহারিটা অনেক মজা হয়েছিল। মামির হাতে যে কোনো কিছুই অনেক মজা হয়। দেন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছিলাম। দেন আমরা একটু কফি খাইছিলাম, আমাদের কফি খাওয়ার ক্রেভিং উঠছিল। আমাদের বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর আসে, তো আমি ভিউটা এনজয় করছিলাম আর কফি খাচ্ছিলাম। দেন এই তো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম। বিকালে বের হয়ে গিয়েছিলাম। আর ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এভাবে কাজিনদের নিয়ে বের হওয়া খুবই কম হয়, সবাই পড়ালেখা বা যে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা গিয়েছিলাম রয়্যাল ক্যাসেলে। আর রয়্যাল ক্যাসেল রেস্টুরেন্টটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট। আমার এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছিল, কারণ এখানে এত সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, খুবই ভালো লেগেছিল। তো আমি আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখাচ্ছি। আর আমি বলবো আপনারা এখানে বিকালে আসলে ভিউটা বেশি এনজয় করতে পারবেন। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, ফের ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি। এখান থেকে লালবাগ কেল্লাটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে রাত বলে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায়। আমরা এখানে বসেছিলাম। আর ওদের সার্ভিসটা খুবই ভালো, অর্ডার দেওয়ার 5 মিনিট পরে ওদের ফুডটা চলে আসে। আর আমরা নিয়েছিলাম চাউমিন আর বার্গার। ওদের বার্গারটা খারাপ ছিল না, মজাই ছিল। ওদের কোল্ড কফিটা মোটামুটি খারাপ ছিল না, অ্যাভারেজ ছিল। এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম। দেন আমরা আইসক্রিম কিনছিলাম। দেন আমি ওদের এখান থেকে বিদায় দিয়ে বাসায় চলে গিয়েছিলাম। সো আজকের ব্লগটা এ পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন, সাথে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।